এই তো রাতে অনুষ্ঠান শেষে সকালে সবার জন্য খিচুড়ি রান্না করা হয়েছে একদিকে এবং আরেক দিকে রোস্ট রান্না করা হয়েছে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের আমার ছোট ভাগ্নির বিয়েতে এসেছি। কি করলাম অনুষ্ঠানে তা আপনাদের সাথে ছোট, ছোট করে একটু করে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। এখানে দুপুরের রান্নার জন্য আয়োজন করা হয়েছে। ওখানে ফ্রাই এবং রোস্ট রান্না করা হয়েছে। ফ্রাইয়ের জন্য সবকিছু রেডি করে রাখা হয়েছে। এই তো মাশাআল্লাহ রোস্ট রান্না কমপ্লিট। এখানে সবজি হয়ে গেছে। মাশাআল্লাহ গরুর মাংস ভুনাটা খুবই মজা হয়েছে এবং কালারটাও চমৎকার এসেছে। এই তো আমার ছেলে কি সুন্দর রেডি হয়ে একটু স্টাইল করছে। বোনের বিয়েতে আনন্দ করেছে রাত্রে, অনেক নাচানাচি হয়েছে। তো বর আসবে আগে আমরা স্টেজে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। প্রথম স্টেপেই সবাই পরিবারের সবাই একত্রে অনেক দিন পর হয়েছে, খুবই ভালো লাগছে। এই তো মেহেদি এখানে, পাশেই আমার আরেক ভাগ্নি মেজু ননা সেরে মেয়ে মাশাল্লাহ। মেহেদিও এখানে নিজের বোনের বিয়ে খাচ্ছে নিজের হাতে। ও তো পোলাওর অনেক পছন্দ করে। তাছাড়া এই তো এখানে ভাগ্নিকে পার্লার থেকে সাজানো হয়েছে এবং বরের বাড়ি থেকে যা যা গয়না দিয়েছে সেগুলো সাজানো হচ্ছে, পরানো হচ্ছে। মাশাল্লাহ খুবই চমৎকার লাগছে ওকে। বিয়ের সাজটাও আমার থেকে মাশাল্লাহ খুবই ভালো লেগেছে, সিম্পলের মধ্যে। মাশাল্লাহ এই ভাগ্নিটা আমার খুব আদরের। আমার যখন বিয়ে হয়েছিল ও খুব ছোট ছিল। এই তো এখন মাশাল্লাহ বউ হয়ে গিয়েছে। ওর জন্য সবাই দোয়া করবেন। এই তো দুই ভাগ্নি, এখানে আরও ভাগ্নেরা, আমার ছেলেও আছে সাথে। সবাই একটু ফটোশ্যুট করছে। আর তো এটা বড় ভাগ্নির মেয়ে, মাশাল্লাহ খুবই কিউট। আমার বড় ননাসের দুই মেয়ে, এটা ছোট মেয়ে আরেকটা বড় ওর বাচ্চাটাই। এই তো এখানে সব শালাশালিরা দুলাভাইকে খাইয়ে দিয়েছে সাগরানার। ওখানে আমার শাশুড়িও একটু দুষ্টুমানি করছে নাতিন জামাইয়ের সাথে। খুবই ভালো লাগছে নিজের পরিবারে ফ্যামিলির এরকম অনুষ্ঠান, খুবই অনেক দিন পরে হলো, তাই খুবই ভালো লাগছে। মাশাল্লাহ ভাগ্নির জামাইও খুবই ভালো, বড় ভাগ্নির জামাইও খুবই ভালো। মাশাল্লাহ খুবই অমায়িক। সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার অন্তর থেকে। এই তো এখানে বিয়ে পড়ানো হচ্ছে। ভাগ্নির তো মহা খুশিতে মাশাল্লাহ বরণ করে নিয়েছে। ওর নতুন জীবনের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া রইল। আপনারাও ওকে প্রাণ খুলে দোয়া করবেন, দাম্পত্য জীবন যেন সুখে শান্তিতে কাটে। ও তো মহা খুশি, দেখলেই বোঝা যায়। এই তো বর এসেছে, বর দেখা দেখির পালা। এখন মিসেস হয়ে গেছে আমার ভাগ্নিটা। মাশাআল্লাহ দুজনকে খুবই মানিয়েছে, সবাই পছন্দ করেছে ওদের জুটিটা। আপনারাও ওদের জন্য খুব দোয়া করবেন। এখন একটু রীতি রেওয়াজ করছে, যা যা নিয়ম কানুন ছিল। এই তো আমার শাশুড়ি দুই জামাইকে নাতিন জামাই পেয়েছে। আল্লাহ ওনাকেও হায়াত দারাজ করুক। সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, খুবই ভালো উনি। নাতিন জামাই নাতিনের জন্য দোয়া করলো। এই তো আয়না দেখানো হচ্ছে, দুজনে নাকি আকাশের চাঁদ দেখেছে। এই চাঁদ দেখতে দেখতেই জীবন যেন পার হয়, এই দোয়াই রইল। এই তো বর ফুল গিফট করলো, এখন বিদায়ের পালা। সবাই বিদায়ের, ওর অনেক দূরে বিয়ে হয়েছে, খুলনা আমাদের থেকে অনেক দূরে, প্রায় ৬-৭ ঘন্টা লাগে যেতে, জ্যাম পড়লে তো খুবই। এই জন্য আমরা চাচ্ছি তাড়াতাড়ি ওকে বিদায় করে দিতে। আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়। এই তো সবাই অপেক্ষা করছে এবং ছবি তোলায় ব্যস্ত
বোঝেনি তো আপনাদেরও অনুষ্ঠানে সবাই এই তো বিদায়ের বেলা। এই বিদায়টা খুবই কষ্টের। আমরাও একসময় পার করেছি। মায়ের বুক থেকে দূরে যাওয়াটাতে কত কষ্টের, আরও বেশি কষ্ট লাগছে। ও দূর, খুবই দূরে। দোয়া রইল ওর জন্য, আল্লাহ যেন ভালো রাখে ওদের। এই তো সবাই খুব কষ্টের সাথে আনন্দের সাথে দুটোটাই ওকে বিদায় দিচ্ছি। সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।